হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অর্পিতা তোমাদের সামনে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে কি জানো তো, কোনো ডেলি ব্লগ নয়, কোনো খাবার ভিডিও নয়, কোনো ফুড চ্যালেঞ্জ নয়, কোনো কিছু নয়। ভিডিওটা হচ্ছে আমরা যে দীঘা গেছিলাম, তোমরা সবাই জানো। দীঘার ব্লগটা কি পোস্ট করেছি? না, কালকে তো অ্যাড করি বলি। না না, এটা নয়। ঠিক আছে, যাই হোক, দীঘার ব্লগটা বোধহয় তোমরা পেয়ে গেছো। আশা করছি তোমরা পেয়ে গেছো বা পাওনি, এরকম কিছু একটা হবে। তো দীঘা থেকে বাড়ি ফেরার সময় কীরকম জার্নিটা আমাদের সাথে গেছে, কি হয়েছে, কত কিছু ঘটনা ঘটেছে, সবটা বলবো। তো বলবো আমি সবটা বলবো না, সবটা বলবে তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাইয়ের পুরোটা মনে আছে। মানে আমি তো ভয়েই আমার হয়ে গেছিলো পুরো। ঠিক আছে, আমি ভয়ে ভয়ে আসছিলাম যে কি হয়েছে। আর অবশ্যই তোমরা যদি পুরো জানতে চাও যে দীঘা থেকে আসার সময় আমরা কী ফেস করেছি, তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। ঠিক আছে, আর কমেন্ট করে জানাতে হবে কে এরকম বিপদে পড়েছো, কে এরকম ভাবে মানে এতটা টেনশন নিয়ে বাড়ি ফিরেছো। ঠিক আছে, মরণ বাচন করে, এটাই হচ্ছে মেন বক্তব্য আমার। আর আমার চিকু এখন খাটে উঠবে বলে চি চি করছে, এই যে ওই যে। ঠিক আছে, চলো চিকুকে খাটে উঠিয়ে নিই, তারপরে তোমাদের দাদাভাই বলবে যে কি হয়েছিল। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমাদের সামনে আমি চলে এসেছি। তোমাদের দিদিভাই ভাত কিছু খায়নি, বলছে শরীর খারাপ। তো যাই হোক, দিদিভাই আজকে খাবে না। তো ভালো লাগছে না, খেয়েছি সকালে, খেয়েছি অনেক কিছু। সকালে ওই ও নান নিয়ে এসেছিল জলখাবারের জন্য, আর তারপরে ডিমের কুসুম খেয়েছি দুটো, তারপরে ডিমের কুসুমই খায়। আচ্ছা, তো বন্ধুরা তোমাদের সামনে আসার জন্য না আমি বলছি, তো তোমাদের সামনে আসার মেন কারণটা হচ্ছে যে আমরা দীঘা থেকে কী করে এসেছি সেটা তোমরা শুনে নাও। তো বন্ধুরা, আমরা দীঘা থেকে আসার সময় ওখানে দীঘা থেকে লাস্ট যে বাসটা আছে SBSTC 5:15, ওই বাসটা টিকিট কেটেছিলাম। তো ওই বাসটা একটু লেট করেছিল, 1 ঘন্টার মতো লেট ছিল। তো ওই বাসটা লেট থাকার জন্য আমাদের রাতেরবেলা মানে ধর্মতলা ঢুকতে প্রায় 1 ঘন্টার, মানে যে টাইমটা সেই টাইম থেকে প্রায় 1-1.5 ঘন্টার মতো লেট হতো। তাই জন্য আমরা কি করলাম, দেখলাম যে না, তো তোমাদের দিদিভাইকে নিয়ে অত রাতে আমি এসপ্ল্যানেডে সারা রাত বসে থাকবো, ওখানে কোনো বাসও পাবো না আসার জন্য। এবং ধর্মতলা থেকে যদি আমি হাওড়াও যাই হাওড়া স্টেশন, তো হাওড়া স্টেশনে গিয়েও কোনো ট্রেন পাবো না। তো ফালতু দেখলাম যে কি করব, কিছু করার নেই। তো বাসে আস্তে আস্তেই তো তোমাদের দিদিভাইকে বলছিলাম যে দেখ লেট হচ্ছে, এরকম করলে এরকম ট্রেন পাওয়া যাবে না, বাস পাওয়া যাবে না, কী করা যায়। দিয়ে তোমাদের দিদিভাই মানে ঘাবড়ে গেছিলো যে কি করবো, তাহলে সারা রাত কি আমাদেরকে এখানেই কাটাতে হবে রাস্তাতে? আমি বললাম না, রাস্তা কাটাতে হবে না, চ দেখছি। কোনোদিন থাকিনি না। হ্যাঁ, দিয়ে ফোনেতে আমি চেক করলাম, যে ফোনে চেক করে দেখার পর দেখলাম যে ওখান থেকে আমাকে যদি বাড়ি আসতে হয়, তাহলে আমাকে ওখানে কোনা বলে একটা জায়গা আছে কলকাতায়, তো কোনায় নেমে যেতে হবে। দিয়ে কি করলাম, বাসটা কোনা দিয়ে আসে, তা কোনা থেকে এবার এসপ্ল্যানেড প্রায় ধরে রাখো 1-1.5 ঘন্টার রাস্তা। তা ওখানেই ঢুকেছিল লেট করে, তা কোনাতে দিয়ে রাতেরবেলা তাড়াতাড়ি করে নেমে পড়লাম। নেমে পড়ার পর ওখান থেকে ক্যাব ভাড়াও পাওয়া যায়, তো ওখান থেকে ক্যাব ভাড়া করে তোমার ডাইরেক্ট গেলাম হচ্ছে বালিহল্ট গেলাম। ক্যাবেতে বেশি না, 100 টাকা করে ভাড়া পড়লো। হ্যাঁ, তা দুজনের, তো না আমি বলছি তো, দুজনের 100 টাকা করে ভাড়া পড়লো। তো ওখান থেকে ক্যাবে করে তোমার গেলাম, বালিহল্ট গেলাম। তা বালিহল্ট থেকে তারপরে ভাবলাম যে লোকাল ট্রেনটা হয়তো পেয়ে যাবো। ক্যাবটাও একটু লেট হয়ে গেছে ঢুকতে, তা 10-15 মিনিট লেট। হ্যাঁ, তা স্টেশন আমরা যখন ঢুকলাম বালিহল্টে, তখন দেখলাম আমরা উপরে ওভারব্রিজে ছিলাম, তো নিচে দিয়ে দেখলাম ট্রেনটা তখন বেরিয়ে গেল। কিছু করার ছিল না, প্রচুর ভিড় ছিল। তো আমরা দৌড়েও পারবো না, তোমার দিদিভাই আবার দৌড়াতে পারবো না, পায়ে ফোসকা পড়েছিল, ওখানে যা জুতো পড়ে গেছিলো। দিয়ে কি করব, বালিহল্টে আমরা সব দিক থেকে আমরা প্রবলেমে ফেসে গেছিলাম। হ্যাঁ, বালিহল্টে দেখলাম যে আমরা এক্সপ্রেসে টিকিট কাটলে আমরা বালিহল্ট থেকে এক্সপ্রেসটা পাবো না, ওখান থেকে আমাদেরকে ব্যান্ডেল যেতে হবে। তা প্রথমে ভেবেছিলাম শ্রীনগর যাবো, তো শ্রীনগর থেকে দেখলাম ব্যান্ডেলটাই, না শ্রীনগর না, সরি, ওটা হচ্ছে আমিও ভুলে যাচ্ছি। যাই হোক, 1 মিনিট জায়গাটা, তো যাই হোক বন্ধুরা, আমার এখন নামটা মনে পড়ছে না, তো মনে পড়লে তোমাদেরকে এখনই ভিডিওর মধ্যেই বলে দেবো, জানিয়ে দেবো। তো যাই হোক, ওখান থেকে তোমার ওখানে যে স্টেশনটার নামটা মনে পড়লো না, সেটা একটু পর তোমাদেরকে মনে পড়লে বলে দিচ্ছি। যাই হোক বালিহল্ট থেকে আমরা যে ব্যান্ডেল গেলাম, এবার দেখলাম ব্যান্ডেল কি একটা জংশন, ওখানে পুলিশ থাকবে, ফাঁকা থাকবে না। একটা মেয়ে নিয়ে রাতেবেলা একা একটা ফাঁকা স্টেশনে বসার থেকে একটা জংশনে গিয়ে বসাটাই ভালো, কারণ মানে পুলিশ CRPF সব কিছু থাকে। ঠিক আছে, তা ব্যান্ডেলে গেলাম। ব্যান্ডেলে গিয়ে আমরা বসে আছি এক্সপ্রেসের টিকিট কেটে, যে আমরা যাব হচ্ছে সামথিং 11:40, তো 11:40-45 একটা এক্সপ্রেস ছিল। তো ওই এক্সপ্রেসটাতে ভাবলাম আমরা বর্ধমান ব্যাক করবো, তাহলে 12টা নাকি 12:40। যাই হোক, ওখানে ব্যান্ডেলে কিছুক্ষণ দাঁড়ায়, তো ব্যান্ডেল থেকে ভাবলাম ওই এক্সপ্রেসটা আমরা যাবো। তাই করতে করতে আমাদের পাশে একটি কাকু বসছিল, তো আমরা ব্যান্ডেলে বসে ট্রেনের টাইম নিয়ে কথা বলছিলাম। তার সেই কাকু বাড়ি হচ্ছে পান্ডুয়া।
বর্ধমানে। তো যাই হোক বন্ধুরা, তোমার যে স্টেশনটার নামটা ভুলে গেছিলাম সেটার নাম হচ্ছে শ্রীরামপুর। দিয়ে শ্রীরামপুরে না আগে ব্যান্ডেলে গেছি বললাম তো। তা ব্যান্ডেলে যখন আমরা আলোচনা করছি বর্ধমান আসার কথা, তো তখন একটি কাকু বসছিল। তো ওনার বাড়ি হচ্ছে বর্ধমান থেকে 4-5টা স্টপেজ আগে পান্ডুয়া, তাই তো? তা পান্ডুয়াতে উনি নামবেন। তা উনিও ওই ট্রেনটাতেই আসতেন। দিয়ে উনি বললেন যে তোমরা যখন বর্ধমান যাবে তা ওই ট্রেনটার অপেক্ষায় না দাঁড়িয়ে থেকে তোমরা কবিগুরু এক্সপ্রেস আছে, ওটা দেখো এখনই ঢুকবে, হ্যাঁ অ্যানাউন্সমেন্ট হলো একটু আগে, তো ওটাতে তোমরা চলে যেতে পারো। দিয়ে আমরা দেখলাম যে হ্যাঁ, তা কবিগুরুতে হলে আমরা একটু তাড়াতাড়ি, যে টাইমটা আমরা বাড়ি ঢুকতাম ওই পরের এক্সপ্রেসটা এলে তার থেকে কিছুক্ষণ আগেই আমরা ঢুকে যেতে পারবো বাড়ি। তো আমরা ওই কবিগুরু এক্সপ্রেসটা তার কথা বলতে বলতে কাকুর সাথে, কাকু বললো দেখো এখনই ঢুকবে। একটি কাকু বসছিলেন, কাকুটি খুব ভালো। তা যাই হোক উনি বললেন আমাদের। তা সঙ্গে সঙ্গে তা কিছুক্ষণের মধ্যেই ওই এক্সপ্রেসটা ব্যান্ডেলে ঢুকে গেল, কবিগুরু এক্সপ্রেস। তা ওইটা ধরে নিলাম আমরা, ওইটা ধরে আমরা ডাইরেক্ট বর্ধমান ঢুকে গেলাম। তো বর্ধমান ঢুকেছি যখন, তখন বাজে 1টা সামথিং নাকি কিছু, 1টা-1:30টার মধ্যে, 1টা-1:30টার মধ্যে কিছু টাইম ছিল। তো তারপর ওখান থেকে স্টেশন থেকে আমাদের বাড়ি আসা হচ্ছে তোমার ওই খুব জোর 20 মিনিটের রাস্তা। তারপর স্টেশন থেকে টোটো ধরে তারপর বাড়ি এলাম। দিয়ে বাড়ি ঢুকতে ওই 9 করে ধরে রাখো 2টো বেজে গেছিলো। বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর সেদিন খুব টায়ার্ড হয়ে গেছিলাম। দিয়ে চিকুও শুয়েছিল তোমার বুনির সাথে, হ্যাঁ। তা ওই জন্য আর ওকে ডাকিও নি, নাহলে চিকু বুঝতে পেরেছিল, চিকু চেল্লাচ্ছিল, আমরা এসছি শুনতে পেরেছে। দিয়ে বুনিও ক্লান্ত হয়ে গেছিলো সেদিন, আগে বুনির পরীক্ষা ছিল। তো সেদিন ও আর রাতে উঠে চিকু দরজাটা খুলে দিতে পারেনি, হ্যাঁ চিকুকে। তা আমরা দিয়ে তাড়াতাড়ি করে চুপচাপ করে ঘরেতে এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে তারপরে ঘুমতে করে চিকুকে আদর করেছি। তো যাই হোক এইটাই আমাদের জার্নি। তা তোমরা এরকম ফেস করে থাকলে কেউ কমেন্ট করে জানাতে ভুলবে না। তবে যাই বল তাই বল, বুকে একটা পাথর নিয়ে আমরা বাড়ি এসেছি। যাই হোক ভয় ছিল, একটা ভয় ছিল যে আমরা কি করব। ভয়টা কেটে গেছে, আর ভয়টা অতটা লাগবে না। আস্তে আস্তে এরকম জার্নি করতে সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এটা আমাদের মেন জার্নি ছিল। তো এরপরে যা বলা তোমাদের দিদিভাই বলবে। আর কিছু বলার নেই, শুনেই তো নিলে পুরোটা, শুনে নাও বাকিটা। আর কিছু বলার নেই, বলে ফোন পড়ে যাচ্ছে। যাই হোক তোমাদের দাদাভাইয়ের মুখে সবটাই শুনে নিলে। তো চলো আজকে এই ভিডিওটাই তোমরা পাবে, আর কাল থেকে তোমরা ডেইলি ব্লগ পাবে, ঠিক আছে? চলো টাটা করে দে।